কি হয়েছে বাবা তোর? এই অবস্থা কেন? তেমন কিছু হয়নি মা, আমি ঠিক আছি। কি হয়েছে বল? কার এত সাহস যে আমার ছেলেকে মারছে? আরে মা, আমার কিছু হয়নি তো। এত উত্তেজিত হয়েও না। উত্তেজিত হব না মানে? আমার একমাত্র সন্তান তুই। কার এত বড় ক্ষমতা তোকে মারছে? সে কি তোকে চেনে? না, আমাকে চিনে না। চিনলে কি আর মারতো? প্লিজ তুমি একটু শান্ত হও। দাঁড়া, আগে তোর বাবাকে ফোন দেই। মা প্লিজ, আমাকে এখন রেস্ট নিতে দাও, তারপরে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি এত বললাম হোস্টেলে ওঠার প্রয়োজন নেই। শত শত গাড়ি আছে, নিজের গাড়িতে করে যাওয়া আসা করতে। কে শুনে কার কথা? এখন বুঝো কেমন লাগে। এগুলো বলতে বলতে মা আমার রুম থেকে বের হয়ে গেল। মা আমার জন্য নাস্তা নিয়ে এসে বলল, ওঠ বাবা, খেয়ে নে। খেতে ইচ্ছে করবে কিভাবে? মানুষকে খাওয়ানো হয়েছে তোর অভ্যাস। এত ভুলি একটু শরীরের প্রতি যত্ন নে। একটু স্মার্ট হ। এটা এখন 2020 সাল। এখনকার দিনমজুরের ছেলেদের দেখলেও মনে হবে বড় লোকের ছেলে। আর আমাকে একটা ছেলে দিয়েছে আল্লাহ। মা, তুমি ঠিক বলছিলে। তোমার কথা শুনলে আজ আমার এই অবস্থা হতো না। এখন থেকে তোমার ছেলে চেঞ্জ হবে পুরোপুরি, ঠিক তুমি যেমনটা চাও। সত্যি বাবা? পাল্টাবি? আমিও মাকে জড়িয়ে ধরে মার কপালে চুমু দিয়ে বললাম, মা, তোমার ছেলে পাল্টিবে। আই লাভ ইউ মা, কিন্তু প্লিজ বাবাকে আমার এই অবস্থার কথা বলো না মা। আচ্ছা ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ মা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি 5 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাই, কিন্তু ভার্সিটিতে যাইনি এখনো। আজকে 10 দিন পরে ভার্সিটিতে আসলাম আমি। আমার পায়ে সাদা শু, কালো কালারের জিন্স প্যান্ট, পায়ে ব্লু কালারের টি শার্ট, মাথার চুল স্টাইল করা, চোখে কালো সানগ্লাস পরে আমি প্রাইভেট কার থেকে বের হলাম। সকল ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, কে এই হ্যান্ডসাম। আমি গাড়ি থেকে বের হয়ে সোজা আমাদের ক্লাসে চলে গেলাম। আমি যখন ক্লাসে যাচ্ছি তখন সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্রথম দেখাতে কেউ চিনতে পারিনি আমি যে পলক। একটু ভালো করে দেখে সবাই চিনতে পারে যে আমি পলক। আমি ক্লাসে ঢোকার সময় আমার পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। আমি ভাবলাম হয়তো আমার এই দামি পোশাক দেখে ক্রাশ খেয়ে আমাকে ডাক দিছে, তাই পিছনে ফিরে তাকালাম না। আবারও ডাক দিল। এবার পিছনে ফিরে দেখি শারমিন ডাক দিছে আমাকে। শারমিনকে দেখে আমার মাথা গরম হলো। নিজেকে ঠান্ডা করে ক্লাসে ঢুকলাম। ক্লাসে ঢোকার সাথে সাথে যারা ক্লাসের ভিতরে ছিল সবাই দাঁড়ায় যায়। তারা ভাবছিল কোনো স্যার হয়তো ক্লাসে আসছে, কিন্তু ভালোভাবে দেখার পরে তারা বুঝতে পারল আমি পলক, কোনো স্যার না। আমাকে চিনে আরও বেশি করে আশ্চর্য হয় সবাই আমার এই পরিবর্তন দেখে। কলেজে সবাই আমাকে জানতো আমি কোনো গরিব ঘরের সন্তান, মাস্তান টাইপের বখাটে একটা ছেলে। যারা আমাকে আজকে দেখলো তাদের এ ধারণা ভুল প্রমাণিত হলো, কারণ আমি হলাম বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন ধনী ব্যক্তির একজনের সন্তান। আর আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। এমন কোনো জিনিস নেই যে তা আমাদের নেই। আমরা যে এত বড় লোক তাই বলে আমি কখনোই বড় লোকই করিনি বা দেখাইনি। সব সময় আমি সাধারণভাবে চলছি, কিন্তু আজকে আমাকে অহংকারী করতে বাধ্য করেছে শারমিন। একজন মানুষ বেঁচে থাকতে যা যা অতি প্রয়োজন শুধু তাই আমি নিয়েছি, এর অতিরিক্ত কোনো কিছু নেইনি আমি। তবে হ্যাঁ, আমার বাবার সম্পদ আমি নিজে ভোগ না করলেও ব্যবহার করছি গরিবদের জন্য। এই ঢাকা শহরে একটা কল্যাণ সংস্থা আছে গরিবদের জন্য, যা প্রতিষ্ঠিত হয় আজ থেকে 4 বছর আগে। তখন আমাদের বাসা ছিল এই ঢাকা শহরে। তখন আমি পড়তাম ক্লাস 9-এ। বাবা ধনী হওয়ায় আমি যা যা করতে চাইতাম তাই করতে দিত আমাকে। তবে আমি কখনো খারাপ কিছু করিনি। আমি যা কিছু করেছি তা সাধারণ মানুষের জন্য। সংস্থাটি আমি নিজেই এখনো চালাই। তবে 2 বছর থেকে আমি নিজে সংস্থায় আসিনি, কারণ আমি ঢাকা শহরেই ঢুকিনি 2 বছর। এর কারণ হলো আমার একটা ছোট কিউট বোন ছিল। আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার কয়েকদিন আগে থাকায় এই ব্যস্ত রাস্তায় আমার বোনটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার বোনের এই মৃত্যু আমি সহ্য করতে পারিনি আমি ব্যস্ত ঢাকা শহরে থাকতে। আমি বাবা মাকে বলি আমি এই শহরে থাকবো না। আমার বোন মারা যাওয়ায় আমি বাবা মায়ের একমাত্র সন্তান হয়ে যাই, তাই তারা না করতে পারেনি। আর আমার জন্য গ্রামে একটা বাড়ি করে, আর ওখানে আমি মা বাবা থাকি আজ থেকে 2 বছর আগ পর্যন্ত। বাকিটা সময় হলেই জানতে পারবেন। আমি বেঞ্চে ব্যাগ রেখে বসতেই শারমিন আমার কাছে এসে বলল,